নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা সকাল 9টার সময়, ফার্স্ট ব্রেক অ্যাট 9। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো এই মুহূর্তে বিগ ওয়ালে। আজকের বড় খবর নিঃসন্দেহে সকাল সকাল দিনভর চর্চা হবে এই খবর নিয়ে। বাংলার ভোটার তালিকায় আরো 10 জন বাংলাদেশি। বাংলার ভোটার তালিকায় আরো 10 জন বাংলাদেশি। ধৃত বাংলাদেশির নাম তালিকা থেকে বাদের নির্দেশ। বড় খবর আজকের বড় খবর। ডিটেল নেব শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, আগে ডিটেল দাও। দেখো, এসআইআর এর খসড়া তালিকার পরে এই নাম উঠে এসেছে এবং 10 জন যে বাংলাদেশির বিষয়ে জানা গেছে, তাদের পাসপোর্ট থাকার পরে বা দেখা যাচ্ছে তাদের বাংলাদেশি পাসপোর্ট রয়েছে, যদিও ভারতবর্ষের ভোটার আইডি কার্ড। এখান থেকেই তদন্ত শুরু হয় এবং তারপর বিদেশ মন্ত্রক থেকে যেরকমটা জানানো হয়েছে যে এই বিষয়গুলি পাঠানো হয়েছে, তাদের ভোটার আইডি কার্ডগুলি পাঠানো হয়েছে এবং যাবতীয় কিছু চেক করে দেখা গেছে যে এরা সকলেই বাংলাদেশি নাগরিক। নির্বাচন কমিশনের এরপরেই সেই সমস্ত ভোটার আইডি কার্ড বাতিল করা হয়েছে। একই সঙ্গে খসড়া তালিকায় যে নামগুলি রয়েছে সেগুলো বাদ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শুভজিৎ। শ্রাবন্তী, নিঃসন্দেহে বড় খবর। তোমার কাছ থেকে আরেকটা বিষয় একটু ক্লিয়ার হতে চাইবো। এই 10 জনের নামও কি খসড়া তালিকায় ছিল? যদি থেকে থাকে তাহলে খসড়া তালিকা যেটা বেরিয়েছে সেটা ত্রুটিমুক্ত কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। সেখান থেকে আরো নাম বাদ যাবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। শ্রাবন্তী, দেখো, কন্টিনিউয়াস প্রসেস, যেহেতু এরা আদতে এনুমারেশন ফর্ম ফিল আপ করলেই সেক্ষেত্রে তাদের সকলেরই নাম থাকার কথা রয়েছে এসআইআর এর তালিকায়। কিন্তু আপাতত শুধুমাত্র এদের ভোটার আইডি কার্ড দেখা হয়েছিল এবং বাংলাদেশি পাসপোর্ট দেখে সন্দেহ হওয়ায় পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং সেই ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে এই সমস্ত ভোটার আইডি কার্ড বাতিল করতে। ধন্যবাদ। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর। বাংলাদেশের নৈরাজ্যের মধ্যেই ফের এদেশে জালে বাংলাদেশি। মালদার হবিবপুর সীমান্ত থেকে গ্রেপ্তার বাংলাদেশি যুবক ধৃত মোহাম্মদ সুমন, বাংলাদেশের নওগাঁর বাসিন্দা। নিশ্চয়ই মনে আছে আপনাদের, রবিবার রাতেও এই হবিবপুরেই ধরা পড়েছিল আরো একজন বাংলাদেশি। এসআইআর এর খসড়া তালিকায় 58 লক্ষ নাম বাদ যাওয়ার পরে তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো ফারাক নেই। এরপরে আরো বোনাস জুটবে, যা বলছি তাই হবে। 14ই ফেব্রুয়ারি সন্ধ্যায় বিরোধী দলনেতার কথা স্মরণ করবেন। সাগরের সভা থেকে ভোটার তালিকা নিয়ে ভবিষ্যৎবাণী শুভেন্দু অধিকারী। সকালবেলা পান্তা খেয়েছি আমরা সবে, এখনো দুপুরবেলা লাঞ্চ হয়নি, এখনো ঘন্ট ডাল টক চালতার চাটনি এসব হয়নি। 14ই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা বিরোধী দলের নেতার কথা স্মরণ করবেন। যাহা বলিয়াছি ভাবিয়া বলিয়াছি, আর যাহা বলিয়াছি তাহাই হইবে। আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলেছি। আমি বলছি 58 লক্ষ বাদ যাওয়ার পরে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো গ্যাপ নেই। এরপরে তো আরো বোনাস পাবেন আপনারা। এর আগেও তো বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছিল যে 58 লক্ষ নাম বাদ যাওয়ার পর তৃণমূলের সঙ্গে তাদের ভোটের আর কোনো ফারাক নেই। কিন্তু এই বোনাস, এই শব্দটা কি? শুভেন্দু অধিকারী বলছেন আরো বোনাস জুটবে, যা বলছি তাই হবে। অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। 14ই ফেব্রুয়ারি সন্ধ্যায় বিরোধী দলনেতার কথা আপনারা স্মরণ করবেন। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী গতকাল, শোনাই। সকালবেলা পান্তা খেয়েছি আমরা সবে, এখনো দুপুরবেলা লাঞ্চ হয়নি, এখনো ঘন্ট ডাল টক চালতার চাটনি এসব হয়নি। 14ই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা বিরোধী দলের নেতার কথা স্মরণ করবেন। যাহা বলিয়াছি ভাবিয়া বলিয়াছি, আর যাহা বলিয়াছি তাহাই হইবে। আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলেছি। আমি বলছি 58 লক্ষ বাদ যাওয়ার পরে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো গ্যাপ নেই। এরপরে তো আরো বোনাস পাবেন আপনারা।